আমি আরজে শ্রীতমা। আপনারা শুনছেন পকেট এফএম। আজ আপনাদের জন্য রয়েছে গল্প, একটি ভালোবাসার গল্প, এপিসোড 1। আজ সকাল থেকেই সারা বাড়িতে হইচই পড়ে গেছে। সরি, বাড়ি নয়, ফ্ল্যাট। সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ ঘর গোছাতে, তো কেউ সাজাতে, আবার কেউ রান্না করতে। যদিও মূল অনুষ্ঠান সন্ধেতে। কি হলো, কি ব্যাপার, কিছু বুঝতে পারছেন না তো? আসুন বুঝিয়ে দিচ্ছি। তাহলে শুরু করা যাক আমাদের গল্পের আসল নায়িকাকে দিয়ে। বিদিশা মল্লিক, ডাকনাম মিঠি। মা বাবার বড় মেয়ে। মিঠির বাবা পরম মল্লিক একজন অফিসের উচ্চপদস্থ অফিসার, অমায়িক লোক। মিঠির মা অনুরাধা দেবী হাউসওয়াইফ। উনি কথা বলতে ভীষণ পছন্দ করেন। একবার কথা বলতে শুরু করলে আর কিচ্ছু চাই না। মিঠির বোন বিনিশা মল্লিক, তার ডাকনাম মিষ্টি। ক্লাস 9-এ পড়ে, ভীষণ ছটপটে, পুরো দিদির উল্টো। আজ কলকাতায় মিঠির মামার বাড়িতে ওর মামার মেয়ের 5 বছর কমপ্লিট হওয়ার একটা বড় পার্টি রাখা হয়েছে। তাই কাল রাতেই ওরা সবাই কলকাতায় এসে পড়েছে। মিঠিরা তো এসেইছে, সাথে ওর মাসিমণি, মেশোরা আর ছোট ছোট ভাই বোনেরাও চলে এসেছে। মিঠির মামা, উনি কলকাতার একজন বড় কোম্পানির ম্যানেজার। ওনারই মেয়ে শ্রীয়ের আজ জন্মদিনের এই এত আয়োজন। এবার আসি মিঠির কথায়। জুলজি অনার্সের 3য় বর্ষের ছাত্রী, বাড়ি খড়গপুর, কিন্তু বাড়ি থেকে কলেজ দূরে হওয়ায় ও কলেজ হোস্টেলেই থাকে। মিঠি ছোটবেলা থেকেই বড় চুপচাপ আর শান্ত স্বভাবের। নিজের মতো করে একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু সকলের সাথে মিশতেও পারে। তবে কারোর অ্যাটিটিউড সহ্য করে না, আর কাউকে তেল মেরেও চলতে পারে না। পড়ার ফাঁকেও সঙ্গী হলো ছবি আঁকা। ছবিটাও বরাবরই ভালোই আঁকে। এই জন্য ও চেয়েছিল যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে, কিন্তু বাড়ির লোক রাজি হব না জেনেই নিজের ইচ্ছেটা আর প্রকাশ করেনি। ছোট থেকেই বায়োলজি সাবজেক্টটা খুব পছন্দ করত, তাই জুলজিটাই বেছে নিয়েছে। সারাটা দিন মিঠির ঘর সাজানো, বেলুন ফোলানো, ভাই বোনদের সাথে খিল্লি করেই কেটে গেল। তাই দুপুরে খাওয়া দাওয়া করে মুখে ফেস প্যাক লাগিয়ে শুয়ে পড়ল, না হলে বিকেলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। বিকেল থেকেই সকলের যেন সাজগোজের ধুম পড়ে গেছে, আর মিঠির ওপর পড়েছে সাজানোর দায়িত্ব। কখনো মামিমা ডাকছে শাড়ির কুঁচি ধরতে, কখনো মাসিরা ডাকছে মেকআপে হেল্প করার জন্য, এমনকি পুচকে ভাই বোনগুলোও ছাড়ছে না ওকে। তার ওপর নিজের বোন তো আছেই। ওদের সাজাতে সাজাতেই 6টা বেজে গেছে। মিঠি ঘড়ির দিকে তাকিয়ে বলল, হায় হায়, শিবগুরু, এত দেরি হয়ে গেল। এখানে বলে রাখি, মিঠি শিব ঠাকুরের খুবই ভক্ত, তাই ও সব কথাতেই ওর শিবগুরুকে ডাকে। এর মধ্যেই ওর মা অনুরাধা দেবী এসে দেখলেন মিঠি এখনো রেডি হয়নি। তা দেখি উনি চেঁচিয়ে বললেন, কিরে, তুই কি রেডি হবি না? একটু একটু করে গেস্ট আসা শুরু করে দিচ্ছে, তুই কি করছিস এখনো? কি যে করিস না। উফ মা, যাচ্ছি তো নাকি, বসে তো ছিলাম না রে বাবা, তাড়াতাড়ি কর, যা নিচে আয়। হুম, আসছি আসছি। মা যেতেই মিঠি তাড়াতাড়ি করে উঠে সালোয়ার পরে নিল, সাথে হালকা মেকআপ, বড় ইয়াররিং, চুলটা খোলাই রাখলো। সব মিলিয়ে সুন্দরী লাগছিল ওকে। ওদের ফ্ল্যাটের নিচে পার্টি হল আছে একটা, সেখানেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পুরো গেটে বেলুন দিয়ে সাজানো হয়েছে, চারপাশে কার্টুনের স্টিকার চিপকানো রয়েছে। রিলেটিভরা ছাড়াও মিঠির মামার অফিসের লোকজন, বন্ধু বান্ধব, শ্রীয়ের স্কুলের বন্ধুরা, ফ্ল্যাটের বাকি লোকজন সবাই নিমন্ত্রিত। সবাই আসতে শুরু করে দিয়েছে। মিঠি বেরিয়ে দেখলো সবাই নিচে চলে গেছে, তাই ও আর দেরি না করে নিচে নেমে গেল। আজ ছোট্ট শ্রী সবার মূল কেন্দ্রবিন্দু। একটা বারবি ড্রেসে খুব কিউট লাগছে ওকে, তাই কেক কাটতে একটু দেরি আছে। ততক্ষণ সকলের জন্য
কোল্ড ড্রিঙ্কস, কফি, পকোড়া এসবের ব্যবস্থা হয়েছে। মিঠিও একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের বদমাইশি দেখছিল। মিউ আর নিউ, এটা মিঠির বড় মাসির 2 যমজ মেয়ে, 6 বছর বয়স। আর রিজু মিঠির ছোট মাসিমণির ছেলে, ওর বয়স 5। ওরা 3 জনে মিলে দৌড়োদৌড়ি শুরু করেছে। রিজু দৌড়তে দৌড়তে এসে মিঠিকে একটা ধাক্কা দিতেই মিঠি কিছুটা পিছনে পিছিয়ে যায় আর হঠাৎ করে টাল সামলাতে না পেরে ওর পিছনে দাঁড়িয়ে থাকা একজনকে ধাক্কা মারে। মিঠি সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। ও নিচের দিকে তাকিয়ে দেখে একটি বাচ্চা মেয়েকে পড়ে যেতে দেখতে পায়। মিঠি তাড়াতাড়ি করে তাকে তুলে ধরে, তারপর ব্যস্তভাবে জিজ্ঞাসা করে, তো তুমি ঠিক আছো তো? তোমার কি কোথাও লেগেছে? বাচ্চা মেয়েটি শুধু মাথা নেড়ে না জানায়। তারপর অদূরে দাঁড়িয়ে থাকা 2 জন মহিলার কাছে চলে যায়। মিঠি দেখল 2 জন মহিলা দাঁড়িয়ে রয়েছে। 2 জনেই বিবাহিত, কিন্তু একজন অল্প বয়সী, দেখতে বেশ সুন্দর, এবং অপর ভদ্রমহিলাটি মিঠির মায়ের বয়সী হবে, কিন্তু বেশ ফিটফাট ও স্টাইলিশড। দেখে বয়স বোঝার উপায় নেই। মিঠিও বাচ্চা মেয়েটির পেছন পেছন ওই 2 জন মহিলার দিকে এগিয়ে যায়। ওদের সামনে দাঁড়িয়ে মিঠি ইতস্ততভাবে বলে, আই এম এক্সট্রিমলি সরি, আমি না ওকে একদম দেখতে পাইনি, আমারই ভুল, ও যে এইভাবে পড়ে যাবে, প্লিজ কিছু মনে করবেন না। অল্প বয়সী মেয়েটি হেসে বলল, আরে না না, তোমার কোনো দোষ নেই। আমি তখন থেকে ওকে বলছি এক জায়গায় দাঁড়া, চুপ করে শোন, কথা শোন, কথাই শোনে না। হাই, আমি আরজে শ্রীতমা, আপনারা শুনছেন পকেট এফএম। আজ আপনাদের জন্য রয়েছে গল্প, একটি ভালোবাসার গল্প, এপিসোড 2। কলকাতা